দেখো বিস্কুটটা কত সুন্দর হয়েছে, হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। একদম মিলিয়ে যাচ্ছে, মুখে দিলে এগুলো মিলিয়ে যাবে। তো আমি চলে এসেছি তোমাদের কাছে প্রতিদিনের মতন একটি রেসিপি নিয়ে, বিস্কুট রেসিপি নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি বিস্কুট রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এই বিস্কুটটা বানানোর জন্য আমরা কী কী নিয়েছি দেখে নিই। এই বিস্কুট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নেব 25 গ্রাম বাটার। তো আমি এখানে 25 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 25 গ্রাম বাটার নিয়েছি। এবার বাটারটা আমি হাতার সাহায্যে ভালো করে এটা মেখে নিচ্ছি, মানে গলিয়ে নিচ্ছি চাকাটা। আপনারা চাইলে এখানে 50 গ্রাম বাটারও ব্যবহার করতে পারেন। আমার কাছে 25 গ্রাম ছিল, তাই আমি এখানে 25 গ্রাম বাটার দিয়েই করছি। এবার আমি এখানে চিনি দিয়ে দেবো। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন। আমি এখানে 50 গ্রামের মতন চিনি ব্যবহার করছি। আপনারা এখানে কম মিষ্টিটা আপনাদের কম বেশ করে নেবেন। তো চিনিটা আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 100 গ্রাম তেল দিয়ে দেবো, সাদা তেল। আমি এখানে 50 গ্রাম দিলাম, আরও 50 গ্রাম দিয়ে দেবো। তো আমি আরও 50 গ্রাম এখানে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ একটা ক্রিম না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে যাব, ভালো করে ফেটিয়ে যাব এটা। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নিব, যতক্ষণ না একটা ক্রিম অবস্থায় আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। তো এটা ক্রিমের মতন হয়ে গেছে, দেখো কত সুন্দর ক্রিম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, 4 ভাগের 1 ভাগ একদম লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে আটা দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম আটা নিয়েছি, আটাটা ভালো করে চেলে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি আটাটা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন। আর এটা আপনাদের যদি বাটার না থাকে অবশ্যই এটা তেল দিয়েও করা যাবে, পুরোটা তেল দিয়ে করে নেবেন। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। এটা বেশি টাইট করে মাখার দরকার নাই, আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেখে নিলেই হয়ে যাবে। আমি আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে একটা মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি, তারপর ডোটা ঠিক এরকম তৈরি হবে। দেখো, দেখতে পাচ্ছ এরকম একটা তৈরি হয়ে যাবে। আর যদি মনে করেন যে একটু নরম হয়ে গেছে, আর একটু আটা দিয়ে ভালো করে মেখে নেবেন। তো আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এরকম একটা থাল নিয়েছি, এর মধ্যে ব্রাশ করে নিব তেল। তো আমি তেল ব্রাশ করে নিয়েছি, এটা এবার সাইডে রেখে দিচ্ছি। আর যে এখানে যে বিস্কুটের ডোটা বানিয়েছিলাম সেই ডোটা এখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি।
এবার আমি এখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো করিনি, কিছু কিছু গোটা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো কাজু বাদামটা দিয়ে আর একটু মেখে নেব। তো আমি মেখে নিয়েছি, এবার এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, চেপে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে এমন করে গোল গোল লম্বা করে নিচ্ছি, লম্বা করে নিয়ে এই যে সাইডের কোনাগুলো আছে একটু চিকন চিকন করে নেব। আপনার চাইলে এটা 4 কোনা শেপে গোল শেপে করে নিতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি লম্বা শেপে। তোমার একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। এখন আমি যে এখানে কাজু বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে এই বিস্কুটটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তুমি তৈরি হয়ে গেছে একটা বিস্কুট লাগিয়ে নিয়েছি। এখানে যে থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালটার মধ্যে আমি এগুলো বিস্কুটগুলো রেখে দিচ্ছি। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে লাগবে, নাহলে এটা ফুলে যায়, ডবল হয়ে যাবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা দিতে হবে। একই পদ্ধতিতে আরও একটু বানিয়ে নিচ্ছি আরেকটা, হাতের সাহায্যে চেপে চেপে তারপর 2 হাতের তালুর মধ্যে নিয়ে একটু এভাবে চেপে চেপে লম্বা শেপে করে নেব। আরেকটি বিস্কুট তৈরি হয়ে গেছে। তো এই যে আরেকটি বিস্কুট তৈরি হয়ে গেছে, এটাও আমি রেখে দিচ্ছি এর মধ্যে। একইভাবে আরগুলো তৈরি করে নেব। তো আমি সবগুলো বিস্কুট এখানে তৈরি করে নিয়েছি, এখন এগুলো বেক করে নেব। তো আমি এখানে আগের থেকে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে বালি দিয়ে টান দিয়ে গরম করে নিয়েছি 10 মিনিটের মতন। এবার যে আমি বিস্কুটটা সাজিয়েছিলাম থালার মধ্যে, সেই থালাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিব। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। তো আমি এটা ঢেকে দিয়েছি। এখন আমি এটা 30 মিনিটের মতন বেক করে নিব। একদম লো টু মিডিয়ামের আছে, একদম জোরে আছে দিলে কিন্তু পুরা লেগে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে আমি 30 মিনিট বেক করে নেব। তো 30 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা উল্টে নেব। তো এগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আর কত ফুলেছে, অনেক ফুলেছে কিন্তু এগুলো। আমি এখন এগুলো নামিয়ে নেব। তবে এগুলো নামিয়ে নিয়েছি, এগুলো কিন্তু এখন গরম আছে, এখন হাত দিতে যাবেন না। যখন এটা ঠান্ডা হবে তখন আমি এগুলো তুলে নেব থালার থেকে। এখন একই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব। তো একই পদ্ধতিতে আমি আবারও বসিয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে। আর গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই এখানে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বিস্কুটগুলো দেখো কত সুন্দর ফুলেছে বিস্কুটগুলো। আর গরম অবস্থায় বিস্কুটগুলো নরম থাকে বলে ভেঙে যেতে সম্ভাবনা থাকে। আর শক্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো একদম খাস্তা বিস্কুট হয়ে যাবে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলো সাবধানে করে তুলে নেব, আস্তে আস্তে করে তুলে নেব। তো সব বিস্কুট আমি এখানে নামিয়ে নিয়েছি। তো সব বিস্কুট আমার তৈরি করা হয়েছে, দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে আর কত সুন্দর লাগছে। দেখো পিছনটা কিন্তু একদম বেকারি বিস্কুটের মতন, আর এটা যত ঠান্ডা হবে তত খাস্তা হবে। দেখো বিস্কুটটা কত সুন্দর হয়েছে, হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। একদম মিলিয়ে যাচ্ছে, মুখে দিলে এগুলো মিলিয়ে যাবে। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো।